এইটাই বলেছি যে বৃত্তের ব্যাসার্ধ আর অক্ষ বরাবর যদি দূরত্ব সমান হয়, মানে একটা বৃত্তের ব্যাসার্ধটা যদি আর হয়, আর এই যে কেন্দ্র থেকে যে দূরত্বটা লিখছিলাম না এদিকে, সেইটাও আর, দুটোই আর হয়। দেখ এটাই লেখা আছে, বৃত্তের ব্যাসার্ধ আর অক্ষ বরাবর যে দূরত্ব এটা সমান, মানে এইটাও আর এইটাও আর, বা এইটাও এক্স এইটাও এক্স, যেটা মনে ধরতে পারি, সেটা কোনো ব্যাপার নেই। তো আমরা এটা সূত্র ফেলাবো, বি সমান কী বটে, মিউ নট আই, লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি কোনো কারণে শর্টে দিয়ে দিই তো ফাইনাল রেজাল্টটা মনে রাখবি শুধু, টু আর স্কোয়ারটা আর স্কোয়ারে রাখলাম, প্লাস আছে এক্স স্কোয়ার, এক্স মানেই তো দূরত্বটা, আর স্কোয়ারটা আর স্কোয়ার রাখলাম, এক্স মানেই তো এই দূরত্বটা, এই দূরত্বটা কত লিয়ে আছে আর, তাহলে এক্সের স্কোয়ার আছে মানে আর এর স্কোয়ার, হোল টু দি পাওয়ার 3/2। এবার আর আর স্কোয়ার যোগ করলে কত হয়, আর স্কোয়ার যোগ করলে হয় 2r², তাই তো, মানে 2r², 2r² হোল টু দি পাওয়ার 3/2, তাই তো। তাহলে এইরকম এই জায়গাতে কী হবে, উপরে যা ছিল তাই, দুইটা দুইই রাখলাম, এবারে দুইয়ের মাথায় কত আছে 3/2, তাহলে এর মাথায় 3/2, এটা ইন্টু এখানে আর স্কোয়ার, তার মাথায় কত হবে 3/2টা ভাঙিয়ে দিলাম, 3/2টা পাওয়ারটা আছে না, এর মাথাও দিয়ে দিলাম আলাদাভাবে, এটার মাথাও আলাদাভাবে দিয়ে দিলাম। দেখ এখানে দুই দুই কাটা যাবে, তার মানে আর এর মাথায় কত হবে বলতো, কিউব, তাহলে আর এর মাথায় হবে এখানে কিউব। আর এইখানে দেখ 2 টু দি পাওয়ার কিছু নাই মানে 1, আর এখানে 2-এর মাথায় আছে 3-এর 2, তাহলে সূচকের নিয়ম অনুসারে কি হবে, 2 টু দি পাওয়ার, এই দুটো একই আছে, 2 টু দি পাওয়ার 1 প্লাস 3/2, আর 2 টু দি পাওয়ার 1 প্লাস 3/2 মানে 2 টু দি পাওয়ার 5/2 হবে, 2 টু দি পাওয়ার 5/2, 1 প্লাস 3/2, 2 প্লাস 5/2 হবে 5/2। আর এখানে দেখ আর স্কোয়ার, এখানে আছে আর কিউব, কত পড়ে থাকবে, এখানে নিচে আর পড়ে থাকবে, তাহলে এখানে আর পড়ে থাকবে, আর এটা তো কাটা যাবে, তাহলে এইটা হচ্ছে যদি সমান হয় তাহলে, ঠিক আছে। এবার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের সাথে এক্সের লেখচিত্র। তো এই লেখচিত্র বলার আগে আমরা বলি, ঠিক আছে, যে এইরকম যে কুণ্ডলীটা ছিল, ঠিক আছে, এইরকম কুণ্ডলী ছিল, তাই তো। তো কুণ্ডলীটার এইটা কেন্দ্র বরাবর এই দিকে বা এই দিকে, মানে এই জায়গাতে আর এই জায়গাতে দুটো দিকেই চৌম্বক ক্ষেত্র, যদি একটার জন্য যদি চৌম্বক ক্ষেত্র এই দিকে হয়, তাহলে এইটার জন্য চৌম্বক ক্ষেত্র এই দিকেই হবে, ঠিক আছে। আবার যদি চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর হয়, এই বাম দিকে এই দিকে হয়, তাহলে ডাইন দিকেও চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর হবে, মানে চৌম্বক ক্ষেত্র একই দিকে থাকবে। একটা কুণ্ডলী আছে তো, বৃত্তাকার কুণ্ডলী, এই কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র বাম দিকে চৌম্বক ক্ষেত্র যদি এই দিক বরাবর হয়, তাহলে ডাইন দিকেও চৌম্বক ক্ষেত্র ওই দিকেই হবে, যেদিকে হচ্ছিল সেই দিকে হবে, উল্টা দিকে হবে না, এই দিকে যদি হচ্ছিল তাহলে চৌম্বক ক্ষেত্র এই দিকেই হবে। আর এটার জন্য চৌম্বক ক্ষেত্র যদি এই দিকে হয়, তাহলে ওই দিকেও মানে একই দিকে হবে, দেখ একই দিকে বটে কিনা, এইটা বাম দিক থেকে ডাইন দিকে যাচ্ছে, এইটাও বাম দিক থেকে ডাইন দিকে যাচ্ছে। আবার যদি চৌম্বক ক্ষেত্রটা ডান দিক থেকে বাম দিকে হয় এইখানে, তাহলে এই ক্ষেত্রেও ডান দিক থেকে বাম দিকে হবে চৌম্বক ক্ষেত্র, মানে দুটো দিকে সমান হবে। লিখে নিবি যে বৃত্তাকার কুণ্ডলীর উভয় দিকে চৌম্বক ক্ষেত্রের দিক একই হয়, চৌম্বক ক্ষেত্রের দিক একই দিকে হয়, বৃত্তাকার কুণ্ডলীর উভয় দিকে চৌম্বক ক্ষেত্রের দিক একই হয়। দেখ বাম দিকে যাচ্ছে, এটার ক্ষেত্র কোন দিকে যাচ্ছে, দেখ বাম দিকে যাচ্ছে। এইবারে আমরা চৌম্বক ক্ষেত্রের গ্রাফটা লিখছি এক্সের সাথে। এই দিক বরাবর আমরা এক্স দূরত্ব যাচ্ছি, আর এই দিক বরাবর আমরা চৌম্বক ক্ষেত্রকে কোন অক্ষ বরাবর রেখেছি, ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর ওই দূরত্ব, এক্স বলতে দূরত্ব। তো আমরা পড়েছি যে এই জায়গাটা ধরলাম কেন্দ্র, এইটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বৃত্তটা এরকম বরাবর ছিল না, এরকম বরাবর, এটা কেন্দ্রটা, আর কেন্দ্র থেকে এটা দূরে যাচ্ছি, ঠিক আছে। তো এইটা ধরলাম কেন্দ্র, আমরা জানি কেন্দ্রতে চৌম্বক ক্ষেত্র সবচেয়ে বেশি হয়, কেন্দ্রতে চৌম্বক ক্ষেত্র সবচেয়ে বেশি হয়, কত হয় কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হয়, মিউ নট আই
বাই 2r। কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র সবচেয়ে বেশি হয়, কেন্দ্রের কাছাকাছিও মোটামুটি এইরকমই থাকে। এটা কেন্দ্র, কেন্দ্রের কাছাকাছি দেখবি একটা অঙ্ক করাইছি আমরা এই স্পেশাল কেসে, যে কেন্দ্রে থাকে μ0I/2r আর কেন্দ্রের কাছাকাছিও থাকে μ0I/2r। এইবারে যত দূরত্বে যাব তত কী হবে, আর এদিকেও কী হবে, কমবে। কেন কমবে এইটাও আমরা স্পেশাল কেসে করাইছি, দেখবি এরকম লেখা আছে চৌম্বক ক্ষেত্র এক্সের কিউবের সাথে ব্যস্তানুপাতি। দেখ এরকম করা আছে কিনা। তাহলে চৌম্বক ক্ষেত্র সবচেয়ে ম্যাক্সিমাম কোথায় হয়, কেন্দ্রে। কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র ম্যাক্সিমাম, ঠিক আছে। এরকম ইউ আকারের কেন হলো, কেননা কেন্দ্রের কাছাকাছিও সে একই থাকে, সেই জন্য এরকম ইউ আকার হলো। তারপর কেন নামি যাচ্ছে, নামি যাওয়ার কারণ হচ্ছে বি আর এক্সের মধ্যে কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এক্স বাড়লে এক্স বাড়ছে, এক্স বাড়লে বি কী হবে, কমবে। এদিকে এক্স বাড়ছে, কেন্দ্র থেকে দূরে যাচ্ছে, এটি কেন্দ্র, কেন্দ্র থেকে দূরে যাচ্ছি, তাহলে চৌম্বক ক্ষেত্র কী হবে, কমবে। এইটা হচ্ছে গ্রাফ।